গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আমি তোমাদের কাছে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। তো সবার প্রথমে কি করব, এই স্কিনটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসবো। তো বন্ধুরা, রোজই তো তোমাদের সামনে রান্নার ব্লগ শেয়ার করি। তো আজকে রান্নার ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো নেই। আজকে শাশুড়ি মাই রান্না করেছে। আমার এই হাতের রিস্টটাতে খুব ব্যথা হয়েছে, আমি হাতটা ঘোরাতে পারছি না ঠিক মতন। গাড়ি চালিয়ে ছেলেদের নিয়ে এসেছি খুব কষ্ট করে, তা রিস্টটাই খুব ব্যথা করছে, তার জন্য আমি আজকে রান্না করতে পারিনি বন্ধুরা। তো এই মাত্র গরম জলে একটু লবণ দিয়ে শেক করে আসলাম। তো যাই হোক, তোমাদের সামনে আজকে একটা স্কিন কেয়ারের ভিডিও আমি শেয়ার করছি। আমি কিভাবে গরমকালে ঘরে আমি কিভাবে স্কিন কেয়ার করি, তা সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সবার প্রথমে কি করব, যে দেখো এই যে ফেস ওয়াশটা আছে, আমি এখানে জয়ের স্কিন ফ্রুটস স্পট অ্যান্ড ট্যান ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করছি। তা তোমরা যে যেটা ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে সবার প্রথমে আগে মুখটাকে ভালো করে ধুয়ে আসতে হবে। তো এই প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমে আমাদের স্কিনেরও তো যত্ন নিতে হবে, তাই না? তো আজকে আমি সেটারই তোমাদের কাছে একটা ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো আমি সবার প্রথমে আগে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ধুয়ে আসছি, তোমরা ওয়েট করো। তো বন্ধুরা দেখো, আমি ফেস ওয়াশ করে এসেছি। এখন মুখটাকে আগে ট্রায়াল ড্রাই করে নিতে হবে। তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, এটা প্যাপাইয়া ফেস ওয়াশ, জয়ের প্যাপাইয়া ফেস ওয়াশ। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে জয়ের, এই দেখো প্যাপাইয়া ফেস ওয়াশ স্কিন ফ্রুট স্পট অ্যান্ড ট্যান ক্লিয়ার। এই ফেস ওয়াশটাতে কিন্তু ট্যান রিমুভও হয়। তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারে। ফেস ওয়াশটা কিন্তু খুব সুন্দর ফেস ওয়াশ। তো যাই হোক, এখন আমি কি করব, মুখটাকে তো ভালো করে মুছে নিয়েছি, তোমরা কিন্তু সাথে থাকো বন্ধুরা। তো এবার দেখো আমি কি কি নিয়ে এসেছি। দেখো, একটা ছোট বাটির মধ্যে একটুখানি টক দই এনেছি, দেখতে পেয়েছো? একটুখানি টক দই এনেছি। আর আরেকটা বাটিতে দেখো, এই যে দেখো, এটাই হচ্ছে বেসন, এই 1 চামচ মতন বেসন এনেছি। আর এটা এনেছি একটুখানি হলুদ। তা আমি কিন্তু এখানে কাস্তরি হলুদটা ব্যবহার করছি। তোমরা চাইলে গুঁড়ো হলুদ, যেটা রান্নায় ব্যবহার করো সেটাও ব্যবহার করতে পারো। তা আমি এনেছি একটুখানি 1/2 চামচ মতন কাস্তরি হলুদ, আর এনেছি 1 চামচ মতন বেসন। এখন আমি কি করব, আর কি এনেছি দেখো, এনেছি একটু ডাবরের হানি। এই হানি কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে, তাই আমি হানিটা নিয়ে এসেছি। এখন এই টক দইয়ের মধ্যে এই বেসন আর হলুদটা আমি অ্যাড করে দিলাম, আর অ্যাড করব অল্প একটু মধু। এই ফেস প্যাকটা দেখো, অল্প একটু মধু অ্যাড করে দেবো। মধু বেশি নেইও, অল্প একটুই আছে। আর এই ফেস প্যাকটা যদি তোমরা সারা বছর গরমকালে ইউজ করতে পারো, বা রেগুলারও যদি ইউজ করো, স্কিনের পক্ষে খুবই ভালো। আর এই টক দইটা যদি ঘরে পাতা টক দই হয়, তাহলে তো আর কথাই হয় না, স্কিনের জন্য ভীষণ ভালো টক দই। তো এটাকে আমি ভালোভাবে আগে ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি এই প্যাকটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেব, ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেব। তোমরা কিন্তু এই ফেস প্যাকটা রেগুলার বেসিসে ইউজ করতে পারো, তাতে স্কিনে তোমাদের গ্লো ফিরে আসবে দেখো। আর আমিও সত্যি কথা বলতে রেগুলার করাও হয় না, আর অনেক দিন পর আজ এই স্কিন কেয়ারটা করলাম, তাই ভাবলাম তোমাদের কাছে আজকে তো রান্নার ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে এই স্কিন কেয়ার রুটিনটাই তোমাদের কাছে শেয়ার করে দিই। তাই এই স্কিন কেয়ার রুটিনটাই শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু রেগুলার এটা যদি করো, নিজেরাই প্রমাণ পাবে যে স্কিনে কতটা জেল্লা ফিরে আসে। আর গরমের জন্য তো ভীষণ ভালো এই ফেস প্যাক। দেখবে দোকানের কেনা ফেস প্যাক থেকে না, যদি বাড়িতে এরকম তৈরি করে ফেস প্যাক ইউজ করতে পারো, তাহলে ভীষণ ভালো হয়। আর যাদের যাদের ট্যান পড়ে গেছে, স্কিনে ট্যান পড়েছে, তারা
যদি চাও, জানতে চাও যে কি ফেস প্যাক ইউজ করব, তাহলে তোমরা, এটা লাগানো হয়নি, চুলের মধ্যে লেগে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলতে গেছিলাম, যাদের যাদের স্কিনে ট্যান পড়ে গেছে, তারা কি ফেস প্যাক ইউজ করে ট্যান রিমুভ করতে চাও, তারা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ট্যান রিমুভের জন্য একটা একদম ঘরোয়া ফেস প্যাক তোমাদের বলে দেবো। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ভালোভাবে এই ফেস প্যাকটাকে লাগিয়ে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। 15 মিনিট রাখার প্রয়োজন পড়বে না, 10 মিনিট রাখলেই এনাফ। দেখবে স্কিনে কোনো র্যাশ থাকবে না গরমকালের জন্য, মানে দারুণ একটা ফেস প্যাক। চুলটা ডিস্টার্ব করছে, ব্যান্ডটা লাগানো হয়নি, চুলের মধ্যে লেগে যাচ্ছে। যদি তোমাদের ঘরে পাতা টক দই থাকে, তাহলে আজকে এই ফেস প্যাকটা ইউজ করে দেখো কতটা এফেক্টিভ একটা ফেস প্যাক। ভীষণ এফেক্টিভ একটা ফেস প্যাক এটা। তো লাগানো হয়ে গেছে। এভাবে আমি 10 মিনিটের জন্য ওয়েট করব। ফ্যানের নিচেই বসে আছি, শুকিয়ে যাবে। 10 মিনিট পর শুকিয়ে গেলে একদম ফ্রেশ জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসি। তো বন্ধুরা দেখো, আমি মুখটাকে ধুয়ে ভালোভাবে চলে এসেছি। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গ্লোটা, দেখতে পেয়েছো? আগের থেকে অনেকটা গ্লো বেড়েছে। আর এভাবে যদি রেগুলার বেসিসে তোমরা করতে পারো, এই টক দই, মধু, বেসন আর হলুদ গুঁড়ো, এই ফেস প্যাকটা যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো, স্কিনে গ্লো কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তবে হ্যাঁ, মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসার পরে মুখটাকে কিন্তু এরমভাবেই রেখে দেবে না, যে কোনো একটা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবে। তো আমরা অনেকেই ভাবি যে গরমকালে আমাদের ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের সারা বছর কিন্তু আমাদের ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে। তা সত্যি কথা বলতে বন্ধুরা, গরমকালের জন্য আলাদাভাবে আমি কোনো ময়শ্চারাইজার কিনিনি। তো আমি এই আইউরের এই ময়শ্চারাইজারটাই আমার কাছে রয়েছে। তা আমি এখন অল্প একটু ময়শ্চারাইজার, জাস্ট অল্প একটু, খুব বেশি লাগবে না। এই দেখো, একটুখানি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এবারে 2 হাতের সাহায্যে এরমভাবে মেখে জাস্ট একটু মুখে অ্যাপ্লাই করে দেব। কারণ আমাদের স্কিনের জন্য সারা বছর কিন্তু একটা ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে। বন্ধুরা, তোমরা এই ফেস প্যাকটা বাড়িতে অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা এফেক্টিভ এই ফেস প্যাকটা। তোমরা নিজেরাই ভাববে যে আর কোনো দোকান থেকে ফেস প্যাক কিনবো না, সব সময় গরমকালের জন্য এই টক দই, বেসন, মধু আর গুঁড়ো হলুদের এই ফেস প্যাকটাই তাহলে তোমরা লাগাবে। দেখো, আর দইটা যদি ঘরে পাতা টক দই হয় তাহলে স্কিনের গ্লো কিন্তু আরও বাড়বে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ঘরে আজকে যে দইটা আমি ইউজ করলাম, এটা আমার কেনা দই, মানে প্যাকেট করা দই, কিন্তু আমি ঘরে পাতা টক দই ছিল না, মানে ঘরে পাতা হয়নি বন্ধুরা, তাই আমি তোমাদের কাছে সত্যিটাই বলে দিলাম। আমি আজকে প্যাকেট দই কিন্তু ইউজ করেছি টক দইয়ের। তো তোমরা এই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে এই ফেস প্যাকটা তোমাদের, মানে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা। তাহলে আজকের মতন আসি, টাটা। আর হ্যাঁ, যেটা বললাম, যদি তোমরা কেউ জানতে চাও যে ট্যান রিমুভের জন্য কোনো কোন ফেস প্যাকটা ইউজ করবে ঘরোয়া পদ্ধতিতে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। তাহলে টাটা বন্ধুরা।